সূরা আসর, ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, আমপারার অংশে। এই সূরাটা প্রায় সবারই মুখস্থ, ঠিক কিনা? তবে আমি মাঝে মাঝে এভাবেও ভালো কাজ করা যায়, একটা অনুষ্ঠান করি, ওখানে যে সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো ধরি। আল্লাহর বান্দারা অনেকেই পারেন না, কষ্ট লাগে। খেয়াল করেছেন এই অনুষ্ঠানটি কি দেখেন কেউ? কারো চোখে পড়েছে এই প্রোগ্রামটা? দেখবেন যে আমি বলেছি যে হুজুর ফরজ কয়টা, কয় 3টা। আমি কইলাম কি, কয় জহর আসর আর মাগরিব। জহর আসর আর মাগরিব হলো হুজুর ফরজ। আমি বললাম গোসলের ফরজ কয়টা, কয় 2টা। আমি কইলাম কি, কয় গোসল করতে যেয়ে একবার উজু করতে হবে আর উঠে আসার সময় একবার উজু করতে হবে। বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা, কয় ইসলামের স্তম্ভ 2টা। বললাম কি, বললাম যে 2টা কি, কয় একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা। আমি বললাম যাক, দ্বিতীয়টা রাখিস। তাও তো একটা আছে। ঠিক না বেটে? তাও তো একটা ইসলামের স্তম্ভ। আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, কালেমায়ে তৈয়বাটা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এত বিপদে ভেঙে দিয়েছি যে দোয়া ইউনুস পড়ে বসে। আপনার সিরাজগঞ্জে এরকম আছে নাই? টেস্ট করব আমি এই অনুষ্ঠানটা। আমার নিয়ত বাংলাদেশের প্রতিটা জনপদে আমি যাব। খালি ওয়াজের সময় টাইম পাইনি, মাহফিল করব না ওই করব। আবার এখন নির্বাচন সামনে, একবার বিএনপির ভোট সাথে, একবার জামাতের ভোট সাথে। কারণ আমাদের তো ব্যালেন্স না করলে দাওয়াত হয় না, একটু জ্বালার শেষ নেই। সেদিন মাহফিলে গেছি, জায়গার কথা না বলি, সব নেতা অতিথি বিএনপি, একটাও জামাতের নেই। জামাতরা কেউ আসেনি। আমার তো খালেদা জিয়ার ওয়াজ করা ছাড়া তো রাস্তা বলেন। কারণ শ্রোতাও এখন মাহফিল ভাগ করে যাচ্ছে। তো এখানে মাহফিল কমিটি বেশ চালাক, একটা প্রধান অতিথি, একটা প্রধান মেহমান, কোন দিকে যাওয়ান। ঠিক আছে না বাবা? হ্যাঁ, এরম বুদ্ধি করি চলতে হবে, এরম বুদ্ধি করি না চলা ছাড়া তো রাস্তা নেই। একজন হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান বলছে আমার আল্লাহ বড়। বলছে না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক। এক পর্যায়ে বলল, তোমার ভগবান যদি এত বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, দুইজন উঠে লাফ দিতে হবে। যদি তোমার ভগবান বড় হয় তুমি বেঁচে থাকবা, আর যদি আমার আল্লাহ বড় হয় আমি বেঁচে থাকবো। মুসলমানের টার্গেট হলো ওই উপরে উঠায়ে ওখান থেকে হিন্দুটারে ঝাঁপ দিয়ে ফেলাবে, মরে যাবে, ওরা লাফ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে না লাফ দাও তোমার ভগবান যদি বড় হয়। কয় তুমি আমার নিয়ে এসেছো, তুমি আগে লাফ দাও তোমার আল্লাহ যদি বড় হয়। মুসলমান বলছে তোর ভগবান যদি এত বড় হয় তো তোর ভয় কি, লাফ দে। তো হিন্দু দেখছে যাক, আমি তো লাভ না দিল, এই দেশে আমরা সংখ্যালঘু, না জানি আমার ধাক্কাতে ফেলে দেয়। ইমানেরও একটা জজবা বেরিয়ে গেছে, বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলি লাভ দিয়েছে, ওর কিছুই হয়নি। মুসলমান চিন্তা করছে হাই হা, তাহলে কি সত্যিই ভগবান বড়? এখন উপায় কি? এখন কি করব? এখন কি আল্লাহকে বলবো না দাদাকে বলবো? মুসলমান চিন্তা করলো ঠিক আছে, দুইটা বুদ্ধি কাজে লাগাইতে হবে। লাফ দেওয়ার সময় বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান আমার রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো ভগবান। তো এই জন্যে এক পাশে প্রধান মেহমান আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। অপর পাশে জনাব এম আকবর আলী, সাবেক এমপি ও বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। তার মানে জামাতরা যদি ঠেকাতে না পারো তাইলে বিএনপিরা একটু দেখে রেখো। বুদ্ধি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। হ্যাঁ, এ বুদ্ধি দেখছি আমার মতো বুদ্ধি। আল্লাহ, আমি আগের সময় তো ওয়াজ করতে কি জ্বালা, চেয়ারম্যান পাশে বসা, ওয়াজ করলাম ঘা দিয়ে বোঝেন তো, মানে চেয়ারম্যান পাশে বসা, বলতেছে আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি শেখ হাসিনা যত উন্নয়ন ছিল সব তুলে ধরেছি। মুনাজাতের সময় বলছে হুজুর বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করি দেন। আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি তাহলে সারা পথ ধরে আমি করলাম কি?
মানে আমার একটা বিশ্বাস ছিল যে ওই সময় তো অন্তত বিএনপি চেয়ারম্যান পাশে থাকার কথা, ঠিক না বেঠিক? কারণ ভোট তো সে এক চাচা দিতে গেছিল, যে এই বলছে যে আপনি আইসেন, সে ভোট তো দিয়ে ফেলিস। তো বলছে কে, আমি নামাজ পড়িয়ে আসলাম। তো বলছে কেন নামাজ? বলছে ফজর নামাজ। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি সেরে ফেলেছি। আপনি তো ফজর পড়ি বেরোইছে, সে তো তাহাজ্জুদ পড়ি কাম সেই চলে যাচ্ছে। বলছে চাষির জন্য আবার পাঠাই দিয়ে না। বলছে তোমার চাষিকে একবার দিয়ে গেছে নাই? তো বলছে হ্যাঁ দিয়ে গেছে। তা বলছে যে কত বড় নেমো খারাম গো, ওর সাথে আল্লাহ আমার বেহেশতাও দিও না। বলছে কে চাষির পরে তো রাগ কেন? বলছে ও মরিয়ে 11 বছর হইলে কবরে শুয়েছে। তো তুই যখন হাসিনার ভোটটা দিয়ে গেছিস, তা আমি বুড়ো একটু দেখি যাবি না? তুই ভোট দিয়ে চলে গেলি। তো এই জন্য ওই সময় তো আসলে, তো যাই হোক, এখন আমাদের তো মানে কোন দিকে বন্ধ? আমরা যদি বলি যে ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন, এই বললো বিএনপিরা কয় হুজুর আমরা তো টাকা দিছি। তাই বলে আমি তো ইসলামের পক্ষে হাত তুলেছি। বলছে ওই তো জামাত ইসলাম। কোয়ানে যাবো ওখান থেকে, এরকম হয়ে যায় না, যায় না। আমরা আসলে কোন দলের না, আমরা কার দলে? আল্লাহর দলের। আমাদের জনাব আকবর আলী যদি বলেন যে এই বাংলাদেশে আমি এমপি নির্বাচিত হওয়ার পরে সংসদে নামাজের বিল উত্থাপন করব, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিল উত্থাপন করব, যদি জেনা করে ধর্ষণ করে সঙ্গে ছাড় করার বিল উত্থাপন করব, এবং এগুলো বাস্তবায়নে আমার জোর ভূমিকা থাকবে, তাইলে স্পষ্ট করে বলে দিতে পারি আমরা জনাব আকবর আলীর লোক। কিন্তু রফিকুল ইসলাম খান যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে আউল বাউলের পরে আর কোনো হামলা হবে না, আল্লাহকে গালি দিলেও আমরা কিছু বলবো না, কোরআন অবমাননা করলেও কিছু বলবো না, আমরা ইসলাম কায়েমই করবো না, তাইলে রফিকুল ইসলামের বিরুদ্ধে, খান সাহেবের বিরুদ্ধে মিছিল হবে, ঠিক না বেটা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, আমার বাবা যদি হয়, বাবার সাথে কি আপোষ করা যাবে? যদি আমার স্ত্রী হয়, আপোষ কি করা যাবে? না, করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আনার পরে আপন চাচারা পর্যন্ত কালেমা পড়ে নাই, কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতের সুপারিশ করতেও পারেন। পেরেছেন? আল্লাহর নবীর চাচা আবু তালিব মেরাজে যাওয়ার পরে দেখলেন জাহান্নাম থেকে ডাক দেয় মুহাম্মদ। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন চাচা আবু তালিব। আল্লাহর নবী দুটি হাত তুলতে যাবেন,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি আপন মনে করে চাচার পক্ষে হাত তোলেন তাইলে উম্মতের পক্ষে সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহর নবী চাচাকে বাদ দিয়েছেন, কিন্তু উম্মত ভুলে যান নাই, চাচার জন্য হাত তোলেন নাই। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন, যেই নবী আমাদের সুপারিশকারী হয়ে যাবেন, সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? সেই নবীর আনিত বিধান কায়েমের দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন, হিলফুল ফুজুল গঠন করেছিলেন যৌবনকালে, তখন নবুয়ত পান নাই, কিন্তু মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। নবুয়ত পাওয়ার পরে চেষ্টা করলেন, কতটা বছর? প্রায় 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, কিন্তু 13টা বছরে তেমন কোনো পরিবর্তন হলো না। হিজরত করে মদিনায় আসলেন, মদিনাবাসী আল্লাহর নবীকে বরণ করে নিল। তালাআল বাদরু আলাইনা গান গেয়ে বরণ করে নিল বিশ্বনবীকে। বিশ্বনবী মদিনায় আসার পরে সুন্দর একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম দিয়েছেন, যেভাবে শরিয়া দিয়েছেন, সেই শরিয়া কায়েম করে দিলেন। চোর চুরি করলে হাত কাটার বিধান কায়েম করলেন। আল্লাহর নবীর আত্মীয়ের মধ্য থেকে একজন নারী চুরি করেছে, প্রমাণিত হয়েছে, হাত কাটার জন্য সব যখন ফায়সালা হয়ে গেছে, সাহাবীরা অনুরোধ করলো, গো নবী, ওই মহিলাকে কি হাত কাটা থেকে বিরত রাখা যায় না? কোনোভাবে কি এটা অফ করা যায় না? আল্লাহর নবী বললেন, কেন? বলল, গো নবী, সে এক হলো মহিলা, 2 নম্বর হলো আপনার আত্মীয়ের সাথে জড়িত, আপনার আত্মীয়ের সাথে সম্পর্কিত। এখন যদি হাতটা কাটা হয় তাইলে অপপ্রচারের সুযোগ পেয়ে যেতে পারে, অথবা অন্য কোন পরিস্থিতির সামনে এসে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি আমার কন্যা ফাতেমা করত তাইলে আমি নবী আমার ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। ফাতেমাও যদি চুরি করত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও আল্লাহর নবী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতেন আল্লাহর দেওয়া শরিয়ার সাথে কোনো কার্পণ্য চলবে। অথচ অনেকেই বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এইগুলো বললে কি ঈমান থাকবে? এইগুলো বললে ঈমান থাকবে না। যেই দেশের সংবিধানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিল, সেই দেশে যারা শরিয়া আইনকে অবমাননা করে, আর যাই হোক তারা রাসূলের আদর্শের কথা তো বাদ দিলাম, জিয়াউর রহমানের আদর্শেরও হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক না বেঠিক? কিন্তু কিছু কাজ করা হচ্ছে, কিছু কাজ করে ফেলছে যারা, আল্লাহ জানে, বেশিরভাগই তো অনুপ্রবেশকারী। আগে ওই দলের ছিল। ঠিক না বেঠিক? এইগুলো এখন নতুন করে এসে ফিতনা করে আমার মনে হয় বিএনপির সম্মান নষ্ট করতে চায়। পাবনায় হয়েছে না ঝামেলা? হয়েছে না হয় নাই? তার পূর্বের রেকর্ড হলো সে কিন্তু বিশেষ দলের লোক। ঠিক না বেঠিক? পরবর্তীতে এসেছেন, ভালো, আল্লাহ হেদায়েত করলে তো ভালো, কিন্তু ভাইয়ে ভাইয়ে কেন দ্বন্দ্ব হবে? আমরা এই সংঘর্ষের জন্য, সংঘাতের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা আনি নাই, আমরা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি। কথা বলার স্বাধীনতা থাকতে হবে। একদিকে দাড়িপাল্লার মিছিল যাবে, অপর দিকে ধানের শীষের মিছিল যাবে। দাড়িপাল্লার প্রার্থী, ধানের শীষের প্রার্থী একই সাথে মুসাফা করে, কুলাকুলি করে ভোট করবে, নির্বাচিত হবে, রাষ্ট্র গঠন করবে। কোন দ্বন্দ্ব, সংঘাত, খুনোখুনি হবে না। এর জন্যই 5ই আগস্ট সম্পাদনা হয়েছে। এখন যদি গোলমাল হয় তাহলে এটা প্রমাণ করে দেয় এটা ফ্যাসিস্টদের উত্তরসূরি ছাড়া কিছু নয়। আমরা চেয়েছি বাক স্বাধীনতা, বৈষম্য থাকবে না, 2 পাশে 2 রাস্তায় মিছিল যাবে, একে অপরকে স্যালুট জানাবে, স্বাগতম জানাবে। যদি পারা যায় এ পাশ থেকে ফুল ছড়াতে হবে, ও পাশ থেকে ফুল ছড়াতে হবে। একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। ঠিক না বেঠিক? আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, এগুলো আমাদের রক্ষার কথা। কারণ আমি রাস্তা দিয়ে যাব, আপনারা বটল ভাঙাভাঙি করবেন, পরে তো আমার গাড়ি দিয়ে ভেঙে বসতে হবে। আমি অজ করতে যাবো, কথা কয় না? এখানে যদি মোড়ের মাথায় যদি 2 দল বাঁধে, ওই সময় আমার গাড়িটাও কুরাস করতেছি, ভাঙচুর যখন শুরু হবে তা হুজুরের গাড়িতে কিন্তু দোয়া করবে নাকি? তা আমার গাড়ি যদি ভেঙে দেয়, আমি মাহফিলি যাবো কি করি, আর ওই টাকা পয়সা ইনকাম করবো কি করি, সংসার চালাবো কি করি?
হুজুর, হ্যাঁ আর তো আর একটু সময় যায় সামনে, নাকি কষ্ট হবে বাবা? এখনো তো পরীক্ষা নেই, নাই পরীক্ষা নেব। পরীক্ষায় আজকে দেখবো যে আপনাদের রেজাল্ট কেমন হয়। ওগো আমার ভাইয়েরা, সূরা আসর তেলাওয়াত করেছি। সূরা আসর নাজিলের প্রেক্ষাপট শানে নজুল আপনারা অনেকেই জেনে থাকতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, টাকা পয়সা রাসূলের পিছনে ঢালতে লাগলো, রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে লাগলো। এমন সময় আবু বকর অভাবের মধ্যে পড়ে গেল। মক্কার সাহাবী, মক্কার কাফেরেরা বলল, ও আবু বকর, তুমি তো ইসলাম কবুলের আগে ভালো ছিলে, ইসলাম কবুলের পরে তোমার সংসার চলে না, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। তুমি যখন নবীর মিশন ভীষণ বাস্তবায়ন করার জন্য তোমরা টাকা দাও, ইয়ানত দাও, পয়সা দাও, সহযোগিতা করো, তখন তো তোমার ব্যবসার অবস্থা খারাপ, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বিশ্ব নবীকে জানালেন, ওগো নবী, আমাকে তো মক্কার কাফেরেরা এইভাবে বলে, ওগো বিশ্ব নবী, আসলে কি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, ওগো আমার বান্দারা শুনে নাও, কি ইন্নাল ইনসানা লাফি, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমরা দেখতে চাই এখানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কিনা, দেখতে চান না? চান না? ইনশাআল্লাহ। ওগো আমার ভাইরা, আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে। কয় শ্রেণীর? কয় শ্রেণী? আপনি মিলাবেন, আপনি সেই 4 শ্রেণীর মধ্যে পড়েন কিনা, আপনি সেই 4 গ্রুপের মধ্যে পড়েন কিনা। ভাইয়েরা আমার, যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেটা হলো, একবার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। মুনকার নাকিরের কাজ কি? কাজ কি মুনকার নাকিরের? ভালো মন্দের হিসেবে সংরক্ষণ করা। কি করা বলেন তো? কবরে সওয়াল করা, প্রশ্ন করা, জবাব দেব আমরা। ওই কবরে যেয়ে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু সে মুনকার নাকিরের খুঁজে পাচ্ছে না। কে? আল্লাহ। কি বিপদ! ফেরেশতা পাঠালো, যাও খুঁজে দেখো দুনিয়ায় কোথায় আছে। খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। কই আছে? পাই না খুঁজে। এক পর্যায়ে দেখলো একটা কবরের মধ্যে 2টি হাত পিছনে দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ, মুনকার নাকিরকে পাওয়া গিয়েছে, কিন্তু একটা কবরে 2 হাত পিছনে বাঁধা, বেঁধে রেখেছে। কয় কার কবরে? একটু যেয়ে দেখে আসো। এসে জিজ্ঞাসা করলো, কার কবর? আব্দুল কাদের জিলানীর কবর। আল্লাহ বললেন, ঠিক আছে, আব্দুল কাদের জিলানী আমার মুখলেস বান্দা, আবেদ বান্দা, তার কাছে যেয়ে জিজ্ঞাসা করো মুনকার নাকিরকে কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে। বলল, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, মুনকার নাকিরকে পিছনে হাত দিয়ে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে, অপরাধটা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানালো, তারা আমার কবরে প্রশ্ন করার জন্য এসেছে, কিন্তু আমাকে সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্য তাদের হাত 2 পাশে দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেয়ে বলল, আল্লাহ এই কারণে বেঁধে রেখেছে। আল্লাহ বলল, এখন বলো কি করলে ছেড়ে দেবে? জিজ্ঞাসা করলো, কি করলে ছেড়ে দেওয়া হবে? বলল, ছেড়ে দিতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগদাদে যত কবর আছে সমস্ত কবরগুলোকে যদি মাফ করে দেয়, তাইলে আমি ছেড়ে দিতে পারি। ফেরেশতারা যে জানালো, আল্লাহ, আব্দুল কাদের জিলানী বলেছে এই বাগদাদে যত কবর আছে সব কবরগুলোর আযাব যদি মাফ করে দেওয়া হয় তাইলে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতারা যাও, আব্দুল কাদের জিলানী তো আমার অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ হলো আজকে যে বিপদ, কত লাশ, কত কবরে এখনো জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই। ফেরেশতা 2টারে বেঁধে রেখেছে মুনকার নাকির রে, কি করে এখন ওই সব কবরে পাঠাবো? তাড়াতাড়ি যে বলো, তুমি তো অল্পের পরে ছেড়ে দিয়েছো, যদি বাগদাদ কেন, যদি বলতে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যত কবরবাসী আছে সব মাফ করে দিতে, তাও আমি আল্লাহ মাফ করে দিতাম। যেহেতু বাগদাদবাসীকে মাফ চেয়ে নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই বাগদাদে যত কবর আছে সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
পরীক্ষা নিলাম, রেজাল্ট দেব লাস্টে। কখন? আগে আলোচনা শেষ করে নি, রেজাল্ট পাবেন লাস্টে। আমার আল্লাহ বললেন 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে, তার মধ্যে এক শ্রেণী হলো যারা ঈমান এনেছে। কি করেছে? যারা ঈমান এনেছে। আমরা মুখে বলি আমরা ঈমানদার, আমরা মুখে বলি আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওরা মুখে বলে, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি। আসলে তারা বিশ্বাস করে না। তারা যদি বিশ্বাস করত তাইলে ওই আউল বাউল ফাউলির পক্ষে অন্তত দাঁড়ায় কেউ মিছিল করতে পারত। আল্লাহর কোরআন নিয়ে এত বাজে কথা বললো আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাচতে কয়, এমনকি ফি সুদুরিন নাস, এখানেও কইছে নাচতে। কত বড় জাহেল! কোরআনকে এভাবে উপস্থাপনা করে, কয় আল্লাহর মুখ আর নাউজুবিল্লাহ, যেটা আমার দ্বারা বলা সম্ভব না। শুনেছেন না আপনারা? এরা কি আসলে পরকালে বিশ্বাসী? এরা বলে আমরা ঈমানদার, ওরা বলে আমরা আল্লাহওয়ালা, ওরা বলে আমরা পরকালে বিশ্বাসী, আমরা আল্লাহতে বিশ্বাসী। যদি আল্লাহতে বিশ্বাসী হতো তাহলে কোরআন নিয়ে এত বাজে ভাবে কথা বলতে কি পারতো? ওরা বলে আমার আল্লাহ বললেন, ওরা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী। আবার আর একজন বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী, আমরা মদিনার ইসলাম মানি। বলেছে না? বলে মদিনার ইসলাম মানে কিন্তু মুখে দাড়ি নাই, তার মানে রাসূলের ইসলাম মানে মদিনার ইসলাম মানে, কারণ মদিনায় তো দাড়ি নাই। মদিনার তো দাড়ি নাই, কথা কয় মদিনার দাড়ি আছে, এই জন্য কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে। মদিনার ইসলাম মানলে দাড়ি রাখার দরকার নেই তো, কারণ মদিনায় সিনেমা হলও আছে। আপনারা বিশ্বাস করলেন না? মানে বাবা, আমার গ্রামের লোক সেই সিনেমা হলে কাজ করে। আমি মদিনায় গেলাম ওমরার সময়, আর আমার গ্রামের লোক এসে দেখা করতে, বললাম যে কাজ করে কোন জায়গায়। আমার বন্ধু বড় একজন বললো যে এখানে সিনেমা হল তৈরি করতেছি আমরা, আজ থেকে আরো 3 বছর আগের কথা বলছি। সিনেমা হল তো মদিনার ইসলাম মানলে সিনেমা হলও বানানো, কিন্তু নবীর ইসলাম মানলে সিনেমা হল কেন? দাড়িতেও তো খুর দেওয়া যাবে না বাজার, কথা কয় না? যাবে, দাড়িতেও খুর দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে বলে আমরা মদিনার ইসলাম মানি, আমরা রাসূলের ইসলাম মানি। এই কথা যদি বলতো, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে। এই কথা যখন বলতো তখন বিপদে পড়ে যেত। কেমন বিপদে? ধরেন আমি সমস্ত গায়ে লাগাইছি ধানের শীষ। কের শীষ? বুঝাইনোর জন্য বলছি, কিন্তু রাজনীতি না। এই টুপিতে ধানের শীষ, জামাই ধানের শীষ, কোটে কোটি লুঙ্গি সব জায়গায় ধানের শীষ, হাতেও ধানের শীষ। আমি সেই নজরুল ইসলাম খানের বলতেছি, ও গো নজরুল ইসলাম খান, আমি আপনার ভালোবাসি। কবে পাবনায় ফোন করো দিন, কে সিট খালি আজকে, ঠিক না? ঠিক। আমাদের রফিকুল ইসলাম খান কি বলবে? পাবনায় সিট খালি আছে কিনা দেখো। ও যদি আমার ভালোবাসতো, সব জায়গায় ধানের শীষ, অন্তত 2-1 জায়গায় তো দাড়ি পাল্লার একটা দুটো থাকতো, ঠিক না? ঠিক। আবার সব জায়গায় দাড়ি পাল্লা লাগায় আমি যদি জনাবে আকবর আলীর সামনে যেয়ে বলতাম, ও গো আকবর আলী, আমি আপনার ভালোবাসি, আকবর আলী বলতো আমার এই ছেলে পিলে গুলোর একটু ডেকে দাও, ওর সোজা করা লাগবে, ঠিক না? ঠিক। ও যদি আমার দলের হয়তো তাইলে অন্তত 2-1 জায়গায় 2-1টা ধানের শীষ, কথা কয় না? যখন কবরে যাওয়ার পরে বলবে আমার নবিয়ুকা, তোমার নবীকে অথবা রাসূলকে দেখানো হবে, আর প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চেনো নাকি? যদি বলে আমার নেতা এই ব্যক্তি, আমি এই নেতার অনুসরণ করি, তখন আমার নবী বলবে আমার মার্কা দাড়ি, দাড়ি পাল্লা না কিন্তু হবে, আমার মার্কা দাড়ি কই। যদি আমার অনুসরণ করতে তাইলে অন্তত
তোমার মুখে দাড়িটা থাকতো, তোমার টুপি পাঞ্জাবি এইগুলোর সাথে সম্পর্ক থাকতো, তোমার মসজিদের সাথে সম্পর্ক থাকতো, তোমার দিন কায়েমের সাথে সম্পর্ক থাকতো, তোমার আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ভূমিকা থাকতো, যেহেতু এইগুলোর কোনো একটা সিটে ফুটাও নাই, সুতরাং তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারো। পারবে? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আল্লাহ রাসূলের দলে যোগ দিই কখন? বেলা শেষ হয় যখন। কথা কয় না? বেলা শেষ হয় যখন আমার হুজুর যেয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন রাসূলের বিরুদ্ধে দল, সারা জীবন রাসূলের বিরুদ্ধে কথা, সারা জীবন রাসূলের বিরুদ্ধে সংগ্রাম, আর যখন মারা যায় আমার হুজুর যেয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ জানো এমন অবস্থা আমার রাসূল ওর আমলের দিকে তাকায় আর চিন্তা করে, আহারে সেই তো আমার কাঁধের উপরেই উঠলি, একটু বেলা থাকতে উঠলে কি হইতো। এটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন সভাপতি সাহেব ওই যে মানে একজন বিয়ে করেছে আমার ভাইয়ের মতো, ভাইয়ের নাম কি? শিহাবুদ্দিন ভাই বিয়ে করেছে, তো করার পরে ওনার মুখী দাড়ি এইটা নিয়ে বাড়ি ওই যে মেয়ের খেপাইছে যত পরের মুখী দাড়ি বুড়ো বুড়ো লাগে, তো উনি আর আসবেন না, শিহাবুদ্দিন ভাই বউ আর আসবে না, কারণ মুখী দাড়ি। তো জোরজার করি নিয়ে আইছে, নিয়ে আসার পরে এসেছে, কিন্তু এক ঘরে ঘুমায় না, শিয়া ভাই এক ঘরে, বউ থাকে আর এক ঘরে। তো বেকায়দা অবস্থায় এর জন্যই গেছে পীর সাহেব চরমনাইয়ের কাছে যে হুজুর এটা তাবিজ করি দেন, আমার বউ তো আমার ঘরে কোনোভাবে লাইনে আনতে পারছি না। তো তাবিজ করি দিয়েছে, দিয়ে সে তাবিজে কাজ হয়নি। পরে গেছে জামাত আমিরের কাছে ডাক্তার শফিকুর রহমান, বলিস ঠিক আছে আমি পানি পড়ি দিলাম, খাওয়াই থাকো কি হয়, তাও হয়নি। পরে আমার ভাই সেই যেমনে যা পেরিয়েছে সব শেষ, পরে গেছে ভারতে যে আজমির শরীফতে ওখানতে মান্দলি নিয়ে, তাও হয় না। গ্রামের এই যে মসজিদ আপনাদের, এই মসজিদের ইমাম কই? হ্যাঁ, আপনি এই ইমামের কাছে এসে বলছে হুজুর লজ্জার কথা কি করবো, আমি তো বিয়ে করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাহলে কি করা যায়? তা বলছে তুই মানে আমার মুখে দাড়ি তো আমার ঘরে শোয় না, তা একটা কিছু লাইন করে দিতে, তা বলছে আমি একটা তাবিজ করে দিচ্ছি, এটা বালিশের মধ্যে ঢুকে দিবা। তো তাবিজ যেদিন করে দিয়েছে ওই রাত্রি এই সে তা শুয়েছে। ও বাবা, সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে, যেই মাছ গোশ আলু পটল ডিম দুধ ডাল হাতির গোশ গরুর গোশ ভেড়ার গোশ মুটির গোশ যা পেয়েছে সব কিনে এনে স্ত্রী বলছে রান্না করো। বলছে কে? তো বলছে যে হুজুরি দাওয়াত করেছি আমাকে গ্রামের মসজিদের ইমামের এত কাজ কি কবির বিন সামান যে যশোরতে আসছে তাই কুপান দেখাবো, ও হুজুরির বাড়ির লোক ওর অত খাইতে হবে, খাইতে হবে কারণ আছে, তুমি রান্না করো। কয় না কি কারণ? বলতে না তুমি রান্না করো দিন, তোমার এত শুনতে হবে, তুমি রান্না করো, হুজুরি আমি খাওয়াবো যত, আরো আমি দেখি বাজারে কিছু পাওয়া যায়, কই একটাও রান্না করো, বলা লাগবে কে জন্য? তা বলছে দেখো আমি তোমার বিয়ে করার পরে তুমি আমার ঘরে শোনো না, আমার কত কষ্ট, আমি চরমনায় গেলাম, আটরশি খাজা বাবা ফুরফুরা আজমির শরীফ সব জায়গার তাবিজ নিয়ে তো শেষ। ইমাম সাহেবের কাছে যেদিন তাবিজ নিয়েছি ওই দিন তুমি আমার ঘরে আইসাও, আমার বড় হুজুর তো বাড়ির কাছে, এই জন্য ওনার আমি আনন্দে যত্ন করি খাওয়াবো। বলছে আমি তোমার ওই হুজুরি তাবিজ আইছি, এটা কিটা বলল? তো বলছে কালকেই তো এসলি, কালকেই তো তাবিজ নিয়েছি। বলছে আমি যে ঘরে ঘুমাই ও ঘরে ওই সিং খেটিতে রাত্রি চোর ঢুকিল, ঢুকিয়েতে সব একটাকে বের করে নিয়ে গেছে, টিভি সিনেমা যা কিছু আছে আইলা সাইলা বাইলা সোনা দানা আলমারি ড্রেসিং টেবিল সব জায়গাতে গুছাইয়ে নিয়ে চলে যাই। যখন আর কিছু নেই তখন দেখি আমার দিকে তাকাচ্ছে, তা আমি চিন্তা করলাম আমারও কি নিয়ে যায়, ওই তাই ভয়তে কালকে তোমার ঘরে আছে, সহ্য না করি পারা যায়। বলছো আমার স্ত্রী সেই তো তুমি আমার ঘরে আসলে, সেই আমার ঘরে ঘুমাইলে আমার সাথে থাকলে, কিন্তু তুমি যদি চোর ঢুকার আগে আসতে অথবা চোর যখন ঢুকিল সেই শুরুতেও আসতে, তাও অন্তত আমি লোকজন ডেকে কিছু রক্ষা করতে। কথা কয় না? আমাদের দেশের মানুষগুলো আল্লাহর নবীর কাঁধে ওঠে তখন যখন আর কোন রাস্তা থাকে না। আমার নবী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, তুই তো সেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার দলে তো আসলি, কিন্তু এমন সময় যখন তোরে রক্ষা করার আর কোন রাস্তা নাই, কয়দিন আগে আসলি তো অন্তত আমি একটু লাইন করতে। কথা কয় না? ঠিক না বেঠে? আমরা রাসূলের কাঁধে চড়ি কখন? মরি যখন তখন। আর এইগুলো যারা রাসূলের পথে চলে না, দাড়ি রাখে না, টুপি পরে না, টাকনুর উপরে কাপড় পরে না, জুব্বা পাঞ্জাবি পছন্দ করে না, রাসূলের দিন ভাল লাগে না, এই মানুষটার যদি হুজুর যে
অনেকেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই হুজুরের বাটাম হবে আগে। হ্যাঁ, এইগুলো বলা যাবে। এই তাহলে কি বলতে হবে? তাদেরও তো একটা দোয়া করতে হবে। আপনি চেক করে দেখবেন যে উনি আসলে কোন পথের প্রতীক ছিলেন। বলবেন বিসমিল্লাহ, যদি ভারতপন্থী হয় তাহলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। আমি তোমার নরেন্দ্র মোদীর নামে তুলি দিয়ে গেলাম, যা হয় হইবেন আল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প, যদি আমেরিকা পন্থী হয়। কারণ সারা জীবন তুমি আল্লাহ রসুলের পন্থী না, কোরআনের পন্থী না, মরি যাওয়ার পরে রাসুলের খান্দে তুলি দেবো, পাগল পাইছাও? কথা কয় না, দেয়া যাবে? ওগো আমার ভাইয়েরা, এই জন্য রাসূলের পথের প্রতীক হতে হবে। সময় বড় অল্প, কি শোনাবো, কি বলবো, কি গাইবো। মা বোনেরাও পর্দার অন্তরালে মা বোনদের জন্য কথা বলার দরকার হয়। আমার আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার সিরাজগঞ্জের মা বোনেরা অনেকেই বললো, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। তার মানে বোরখাও পরে, আবার বোরখা পরে টিকটকও করে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এই যুবকরা কথা কয় না, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা আছে না নাই? অত ফেরেশতা মনে করার দরকার নেই। বুরকা পরে বলেই মনে করছেন বিশাল পরেশগার। এত পরেশগার, বিয়ে দেখতে গেলি, হুজুর দেখতে গেছে, হ্যাঁ মেয়ে পর্দা করে। আল্লাহ, পৃথিবীর কেউ দেখিনি কোনোদিন। হ্যাঁ বাবা, তো ওই লালন শাহ ব্রিজের পরে দাঁড়ায় সেলফি তোলে, ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বেটি? এত পরেশগার, ওগুলো কারা? লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের পিছনে এক কান করে আছে না নাই? ও বাবা, যদি মোটরসাইকেলে করে না ঘুরাই নিয়ে বেড়ায় তাইলে কিন্তু খালি কাটি করি না, সময় অল্প, ওরকম আমাদের মনোযোগ চলে যায়। আমি এমনি নেটওয়ার্ক পাই না। হ্যাঁ, তা সে ওই ওরকম আমি বলতে থাকি, দেখি লোকজন যতদূর থাকে। আমরা আর 10টা মিনিট ইনশাআল্লাহ।